আমাদের বিশেষ লাইভ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলের পথ চলায় আপনারা আমাদের সবসময় পাশে ছিলেন। আজকে আমরা নিয়ে এসেছি আমাদের সেরা 4টা ভিডিও একসাথে। ওই নাটকের মধ্যে আমার সব থেকে কষ্ট হয়েছিল সৎমার অত্যাচার নাটকটি করতে। তো ওই জায়গায় ও ছিল আমার সৎ বোন, আর ও নাকি আমার উপর দেখে ক্রাশ খাইছিল। এতে ক্রাশ খাইছিলি কেন? আর ও আমারে অনেক জ্বালাইছে। আর এই ভিডিওটি সর্বপ্রথম আছে, চলেন দেখা যাক। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু। ভাবি, এই যে পোলাটা সম্বন্ধে কথা কইতেছি, পোলা বাপের অনেক টাকা পয়সা আছে বুঝছে, সেই পোলাও ভাবি মাইক দিয়ে এসে একটু ভালো করে হাজার রাখবেন বুঝছেন। হ্যাঁ ভাই, রাখ মনে। আগেও তো 2টা সম্বন্ধ আনছেন, একটাও তো হইল না। ভাবি আমি আর বললাম আচ্ছা ঠিক আছে। এই তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে রানতে বহা। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আমি তো সাজেই নাই। চুপ কর পোড়ামুখী, চুপ কর। এবার যদি মোর মাইয়ের বিয়ে ভেঙে যায়, পিড়াইয়া চামড়া লাল করে দিব। জন্মের পরেই মাইরে খাইছো, আর মগু পিছে লাগ দিয়েছো। সাসি আম্মা, বাজার করা শেষ, এই নেন বাকি টাকা। এই যা, অনেকের লগে যেই ফলগুলা কাট। এইবার যদি মুখ ধুইছো, কপালে শনি আছে। চলো মা, তোমার একটু সাজাই দিই। কপাল পোড়ায় আমার। কান্দেন না, আমি এই ঘরে বড় মাইয়ে। আপনার উপর যে অত্যাচারটা করে এগুলো দেখতে মরে খারাপ লাগে। আর যদি আমার আব্বা বাইসে থাকতে তাহলে আর এই কষ্টটা হইতে না। আপনি যেহেতু তাড়াতাড়ি পারেন, ভালো একটা পোলা দেখেন বিয়ে করে এই বাড়িতে তাড়াতাড়ি চলে যান। চুপ করেন, আমি আপনার এত বুদ্ধি দিতে বলিনি। আখি, ফলগুলা লইয়া আয়, মেহমান আইয়ে পড়ছে। আইতাছি মা। বিধি রে বয়স বছর খান হয়েছে, এর আগে ছেলের বাপের সরকারি মুদি দোকান ছিল, সেটাই দেখাশোনা করতো। ও, আপনাকে বাড়ি স্বরূপকাঠি বাজারেই? না না, একটু ভিতরে মিঠু ভাই নার্সারি আছে না, ওইখানেই। কপাল ও আচ্ছা, লন চালন। আব্বা মুই এই মেয়েরই বিয়ে করবো। এই মেয়ে বিয়ে করবে মানে? একটা মেয়ে দেখতে এসে আরেকটা মেয়ে বিয়ে করবে? আপনাদের চরিত্রই ভালো না। বের হন আমার বাড়ি থেকে, বের হন। ভাবি মুই গেলাম তো ভাবি। আচ্ছা ঠিক আছে।
দিলি তোমার মাইয়ের বিয়ে ভাঙ্গা দিলি তো আমি শুধু চাবিটা উঠাইতে গেছি। তুই চাবি উঠাইতে গেছিস হ্যাঁ কপাল পোড়ায় এরকম ভালো ভালো ক্যারেক্টার পাওয়া যায় না। কি করেন বাবু? তোমার সাথে কত ভালো ফল আছে আমার দ্বারে, ঝামেলা বাদত একটাই, কপাল আপনি বড় মাইয়া থইয়া কি ছোট মাইয়া কেউ নেশায়? তাছাড়া একটা কাম করেন বাবু, আপনি বড় মাইয়াকে বিয়ে দিবেন। কি কোন আপনি ওরে বিয়ে দিলে ঘরের কাজ কাম কেটা করবে? আরে বিয়ে কে দৌড়ে দেবেন? কে কইলেন বুঝলাম না। আপনি বোঝেন নাই? আপনি ঘরে যে কামারে পোলাটা ওল্লা বিয়ে দিলেই তো হয়ে যাইবে। একই গ্রামে খাই, তাহলে এক মুঠো খাইতে হয়ে যাইবে। কথাটা তো মন্দ কর নাই। দাঁড়ান আজকে ওকে দুজনে বিয়ে দিয়ে দেবো। এই অনিক অনিক জি চাচি আম্মা ডাকছেন? যাও পাঞ্জাবি পরে আসো। কেন চাচি আম্মা, কোথাও যাইবেন? না কোথাও যাবো না, আজকে তোরে আমার মাইয়াটাকে বিয়ে দিয়ে দিব। কি কইলেন? আপনার মেয়ের সাথে? চুপ করবে এত, আমার মেয়ের সাথে না, আমার সৎ মেয়ের সাথে। যা পাঞ্জাবি লই আয়। ঠিক আছে চাচি আম্মা। আমি নিজের কাছে এলাম, খাবারটা খাইয়ে এলাম। খাবো না। আপনি তো সারাদিন কিছুই খান নাই। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না। আমি যদি আপনাকে বিয়ে না করতাম তাহলে আপনার সৎ মা যে কোনো খারাপ ছেলের সাথে বিয়ে দিয়ে দিত। ভয় পাইয়েন না, আমি কখনো স্বামীর অধিকার নিয়ে আপনার সামনে দাঁড়াবো না। নেন, খাবারটা খেয়ে শুয়ে পড়ুন। চুপ করেন, আমি আপনার এত বুদ্ধি দিতে বলিনি। ভয় পাইয়েন না, আমি কখনো স্বামীর অধিকার নিয়ে আপনার সামনে দাঁড়াবো না। এতক্ষণ লাগে থালবাড়ি করে ধুইতে?
জামা কাপড় তাড়াতাড়ি ধুয়ে তাড়াতাড়ি ঘরে আস, ঘরে কত কাজ কইরা। জামাই ফোন দিছে। অনেক অনেক আখি আখি, এত টাকা কিসের জন্য লাগে? থাকেন কই আপনারা? আমার মেয়ে আর জামাই আইতেছে, তাদের রুমটা পরিষ্কার কইরা সাজাইতে রাখবেন, আর আপনি তাদের স্থান থেকে আনতে যাইবেন। ঠিক আছে। এখনো কি দেখেন? আর এদিকে যান, কাজে যান। দর্শক, দেখতে দেখতে তো সৎমায়ের অত্যাচার নাটকটি শেষ হয়ে গেল। এখানে কার অভিনয় বেশি ভালো হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবার আপনারা দেখতে চলছেন নেতার পাওয়ার নাটকটি। আর ওই নাটকে দুইজনে ভিলেন পার্টে অভিনয় করেছে, দুইজন কাকা, তারা এখানে হাজির হয়েছে। কাকারা কিছু বলেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আর কার অভিনয় সব থেকে ভালো হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। আর ওই জায়গায় যে মেইন ভিলেন পার্টে ছিল জাহিদ কাকা, সে জায়গা কোনো কাজের জন্য সে আটকে পড়েছে, এই জায়গা আসতে পারেনি। তো চলেন নেতার পাওয়ার নাটকটি দেখা যাক, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। বড় কাজে ছোট ভাষণ দিলে 7 দিন জোট ভোটের আগে ভাই কাকা 10 টাকা করে বিস্কুট দাও দি। বিস্কুট নাই, বিস্কুট নাই, বিস্কুট দিওই। আমি বেচুম না, বেচলে আবার আনা লাগে আমার আবার। কেমন কথা কইলে? ওরা আনবা বেসবা, তোমার কাম হইতে যাই এইটা। আনবো কাঁচার দি টা বামু হেটা কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো? না, আমার দোকান সব সাফ করে আইছে খাইয়া। কাঁচাইলে নেতা মিতা হয়। বুঝছি, এ দোকানে নেতা গো লাগে মগু নান গরিবের লাগে না। তাও তোমার দোয়াল লাগে, তুমি মগু আবার বলাইও না। কাঁচারে ফোন দিয়ে দিতাম তুই। সময় দেওয়া নেব তো যাইয়ে তাতে রাইতেই ফোন তো সময় নেই, একটা ফোন তো আনতে হয়েছে। আবার একটু দিয়ে দেখতাম তো একটু। আবার কাটিয়ে দিয়েছে। কাঁচা তোর খবর কি? ফোন দাও না কা, ফোন কাটিয়ে দাও কা। টাকা পয়সার খবর কি? হয় কাকু, টাকা পয়সার খবর তো ভালোই। টাকা পয়সা সামনে কিছু কইছে নাই? ক কি কাঁচার টাকা কথা কইতে রে, তুই কও কি? টাকা পয়সার কথা কইতে পারে না ঠিক আছে কাকু, কিন্তু মোর কথা না জিগাইয়া আপনাকে টাকার কথা জিগাইছে। তোর খবর জিগেবি কি? টাকা তো 50,000 আমার এই 5 বছর রয়েছে। লাভের দাও না, চালানো দাও না। আপ সাপ কই দিছি, যা টাকা দিবি দুদিন ভিতরে আমার, নাই খবর আছে তোর। কিন্তু কাকু কি খবর আছে? কথাটা তো বুঝলাম না। খারাপ হবে কি তুমি বোঝো না? টাকা না দিলে কিন্তু নেতার কাছে বিচার দেবো আমি। কি নেতার দ্বার বিচার দেবেন? নেতার দ্বার বিচার দেবেন? হ্যাঁ, ওরম নেতা আমার পকেটে থাকে, পকেটে। ভয় কাছে দিয়া আমি নেতার কাছে বিচার দেবো। আরে নেতা দেখেন, আমার স্বামী তো 3 মাস হলো মারা গেছে। আমার এই ছেলে আর এই ননদকে নিয়ে আমরা খুব কষ্টে আছি। তুমি ওইবার রমণের বউ না? আরে লোকটা কি বলো যা আনলে। নেতা আপনার তো একটা বড় কমে গেছে। এখন দেখেন আপনার কাছে আইছি, আমাদের কোনো সাহায্য সহযোগিতা করা যায় কিনা। আমরা অনেক নিরুপায় হয়ে আপনার কাছে আইছি। আচ্ছা নেতা, ভাবি যেহেতু আইছে, ভাবির একটা বেদবা কাট করে দিলে হয় না?
হ্যাঁ এইটা আমি ভাবতে আছি। বিধবা আচ্ছা তো ভাবি, আপনার এক কপি ছবি আর আপনার আইডি লিখেটের এক কপি ফটোকপি লাগবে। ওটা আইডি কার্ড না বেড়া, ওটা হলো আইডি কার্ড। ভুলে গেছি। এটা আমরা ধরে আছি। আচ্ছা কি খবর? এই তোমরা টেনশন দিয়ে কথা বল। সে জব্বর মেয়া তোমার রাখ মুটা রক্ত বাইরে গেছে। আর কইয়েন না, লোকমানে বলে কাউসার আছে, এই আমার টাকা সাউন্ড আমার মারছে। ইসিরে মার দিয়া তো চাকা করা মার। হয় নেতা মারছে। কাউসার তো টাউট লোক, তোদের পাবা কয়টা? নগদ তো 50,000, আর দোকান দিয়ে খাইছে তো 20-25,000 হইবে। তুমি একটা কাম আরো, তুমি মরে 20,000 টাকা দিয়ে যাও, তোমার 70,000-80,000 টাকা ক্যাম্বাল আদায় করা লাগে, ওটা মুই বোঝ মানে। নেতা 20,000 টাকা বেশি হয়ে যায় না? আরে দূর, তুমি বলো না 20,000 টাকা মুই একলা খাইতে পারবো? ভাবি, হ্যাঁ কও, কি ব্যাপার? তা ভাবি গেছিলেন কই? আর মনটা এত খারাপ কেমনে? হয় ভাবি, আপনার মনটা খারাপ কা? মন খারাপ থাকলে আমার বসের দ্বারে কোন সব সমাধান করে দেবো। হয় ভাবি, হয়, কোন সমস্যা নাই। আরে ভাই কইয়েন না, গেছিলাম নেতার কাছে সাহায্য সহযোগিতার জন্য। নেতা যা বললো, তা ভাবি নেতায় কি কইছে? নেতাই কইছে বিধবা কর্তার এমনি এমনি হয় না, কি কি লাগবে তুমি বুঝাই কই দিও, ঠিক আছে? ভাবি, আপনার ভোটার আইডি কার্ড আর এক কপি ছবি, 10,000 টাকা, এটা নিয়ে আসবেন। বেদবা কাট করতে কি টাকা লাগে নাকি? আরে তুমি বোঝো না, চা পানি খরচা আছে না, এসব কাম কি এমনি এমনি হয়? তা ভাবি সবই তো শুনলাম, এই নেতায় 10,000 টাকা চাইছে, 10 গেছে চাড়ায় বলরে বোঝেন, চাড়া আর চাড়া। হ ভাই, মোরে এই সময় 10,000 টাকা দাও কি সম্ভব? ভাবি আপনি টাকা 10,000 দেবেন কা? টাকা দেবেন 8,000, এ আবার মোট দিন। কার যে কোন লাগে সব বানাই দেবেন। তা ভাবি গেলাম, টাকা জোগাড় করিয়া মোরে জানাইয়েন। নেতা, ভাবিরে কই দিছি হ্যাঁ। যে টাকা 5,000 লাগবে, ঠিক আছে। তাহলে দিতে পারতেন। কি রে কাউসার, যাও কই তুই? নেতা আমনের দ্বারে আইছি। তাই আমার দ্বারা আজকে কি ব্যাপার কি? কমু ওই বেরি যে ভাবি আছে না, কোন বাড়ি ভাবি? আরে নেতা ওই বেরি যে ওই রমণীর বউ আছে না, হয় আছে, তার কি হয়েছে? ওইছে হে নাকি আপনার দ্বারা আইলে এখন বিধবা কার্ডের লাগিয়া। হ্যাঁ। তাই আপনি বল 10,000 টাকাও চাইছেন। এখন কি আপনার টাকা পয়সা খাওয়ার সময়? কি কইলি বুঝলাম না। আরে নেতা আপনি বুঝেন নাই, সামনে নির্বাচন আই গেছে না, এখন যদি এখন কার্ডের লাগে 10,000 টাকা খান, তাকে কি ভোট কি দেশ চাইবে? কথাটা তো তুমি খারাপ কাও নাই। একটা কাম হইল, তুমি আমার লাগে পরে দেখা হইল, তোমার লাগে কথার কাম আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। নেতা আজ কইলেন কি ব্যাপার? আইতে কইছি জব্বের মেয়ে তুমি টাকা পয়সা আনছো কোন? জব্বর আমার দ্বারা আইলে ওরা তোমার এটা একটা রক্ত হতে বাইরে গেছো। এরকম যদি টাকা পয়সা না দাও আর যদি মারামারি দাও, আমাকে দলের কোনো মান সম্মান থাকবে? নেতা টাকা তো আনছিলাম 5 বছর আগে, এসব কি মুখ খাওয়ানোর লেখন? হ্যাঁ তো একটা কথা। তাহলে কি করা যায়? আচ্ছা, ওটা ফোন আসবে না। হ্যালো, কি রে এখন তোমার টাকা দেয় না ওর এত বড় কলেজে সাহস? আচ্ছা তুমি যে থাও, আমি আইতেছি। হ্যাঁ থাও, আমি আইতেছি।
কপাল পোড়ায় আমার ও বিধি কপাল পোড়ায় আমার মাথার ওপর ভেঙে পড়লো দুঃখের এক পাহাড় স্বামী হারিয়ে অন্ধকার আজ সাজানো এই ঘর দুবেলায় অন্ন জোটাতে আমি নিজের কাছেই দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলবা? বিধবা কার্ডের আশায় গেলাম নেতার দুয়ারে অসহায় এক নারীর আকুতি পৌঁছালো না তারে নেতা বলে টাকা লাগবে তবেই মিলবে কার্ড কোথায় পাবো টাকা আমি ভেঙে গেছে সব ঘাম ঝরিয়ে কুলি হয়ে খাচ্ছি দিন রাত তবুও কেন জুটছে না আর থালায় সাদা ভাত নেতার লোভের আগুনে আজ পুড়ছে সব আশা এই কি তবে মানুষের তরে মানুষের ভালোবাসা বিধিরে তোর দ্বারা যে চা খরচ 2 লাখ টাকা চাইলাম তাহার 2 লাখ তুই দেওয়া না কেন? আপনার কার আপনাকে তো চিনতে পারলাম না। তুই নেতারে চেনো না না চিনবেন একটু পরে কিসের 2 লাখ টাকা দেবে? আমি আপনাকে লোকেদের বলছি না যে টাকার পয়সা দিতে পারবো না। আমি সরকারের অনুমতি লইয়া আমি বিল্ডিং পাচ্ছি। নেতা ও কয় কি ও সরকারের পারমিশন লইছে মগু পারমিশন লইছে আপনাকে সাপ সাপ কই দিতে আসি টাকা পয়সা দিতে পারবো না। আমার কাজ আছে, কাজ করতে দিন, ঠিক আছে? টাকা কি তুই দিবি? আয় এই নেতারে তুই চেনো? আপনার জন্য এত বড় নেতা আমি বুঝতে পারি নাই। এত মেশিন বের করে লাগে নেতা আর রাও লাগবে না। আমি কালকে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাই দেবো। টাকা দিতে দিতে দেরি হয়, সময় লাগবে না। এই লাও কথাটা মনে রাখিস। বড় কাজে ছোট ভাষণ দিলে 7 দিন জোট ভোটের আগে ভাই ভাই ডাক ভোট কেলে জব্বর মিয়া বউ আর খবরটা কি তোমার? খবর নেতা টাকা তো পাইলাম না আমি। আরে বড় ডিসেম্বর মাস আইলো, ফেব্রুয়ারি মাস আইলে বা তোমার টাকা সব আদায় করে দিয়ে দেবো, তুমি চলে যাও। হয় নেতা তাই আমি যাই টাকা দেখছি টাকা অনেকদিন তো বসেছি আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকা একটু ওদেরকে দিন। তুমি সেরে কবে কাম? হ্যাঁ হ্যাঁ ওই সেরে তুমি ওই যাও দেখো এই শব্দ মিয়া মারা। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম নেতা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন? হ্যাঁ আছি ভালো, তুমি কেমন আছো? এই ওই যে ওই দিকে কবে মানে লক্ষ্মী কিনার কবে খাম? হ্যাঁ হ্যাঁ শব্দ মিয়া মারা সব। তা কি খবর তোমার? আর আছি। আপনি যে দলিল করে দিয়েছেন, দলিল না কি বুয়া মুই তো বুঝি টুজি না। তুমি বোঝো না দলিল বুয়া, তুমি হেয়া কাম পাইলে। কই কেমনে নেতা?
বাইর পর দিকে উকিল টুকিল ধরিয়া আমাদের একটা নোটিশ করাইছে। তা এখন কি করতে পারি? এখন করবেন কি হয়, দলিল ঠিক করে দিতে হইবে, নয় আমার টাকা করা দিতে হইবে। ও তুমি কেমন কথা কও? তুমি মোর টাকা দেছো না? হয় নেতা দিছি তো। কবে দেছো? টাকা দিছি হ্যাঁ প্রায় 1 বছর হইছে। এই জাগা তুমি 1 বছর খাইছো না? হ্যাঁ নেতা হ্যাঁ তো খাইছি। তাই আবার কি, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ নেতা মুই কি জাগাও পাবো না, টাকা পয়সাও পাবো না? আরে যা, এই মধ্যে টাকা পেতে পাই। যাও তুমি যাও যাও, কাম আছে। এই চুরি করছো সব? সব জায়গাতে আটকে দিছি। আল্লাহ, এই গরিবের টাকা যে মারিয়া খাইছে, এই নেতার পাওয়ার বেশি দিন রাখবো না আল্লাহ। মোটাতে 8,000 টাকা নেছে, এইটুকু লাথুইয়া মুই ওরে 8,000 টাকা দিছি। চাচা ওই জায়গায় বিল্ডিং পাচ্ছি আমি, এই বিল্ডিং এর দায়িত্বটা আমার বাড়ি আইছে, আমার হুমকি দিয়েছে নেতায়, এবার আমার দায়িত্ব 2 লাখ টাকা নিছে, 2 লাখ, একটা দুইটা টাকা না। আমার দিয়ে তো নেছে, এখন এই নেতারে ধরা লাগবে না? এই আমার নেতারে দিয়ে আমার দিয়ে টাকা টাকা লেগে 20,000 টাকা নেছে। 20,000 টাকা নিছে, এখন ও নেতার নেতা খবর আনছেন? কি খবর? খবর আনছেন আপনি? বড় নেতা পলাই গেছে, ওরা খেপসে মগো করে আইতে আছে। ওকে এ নেতা নেতা আপনি জান কোথায়? এই যে নেতা, নেতা তোমার পাওয়ার নাই রে, নেতা তোমার পাওয়ার নাই, চেয়ারটা ভাই ভাড়া নেওয়া মেয়ে আছিস বাই বাই। নেতা তোমার পাওয়ার নাই রে, নেতা তোমার পাওয়ার নাই, গরিবের টাকা খাইলে শুনো হিসেব হবে লাই। মাকে বড় কাজে ছোট, ভাষণ দিলে 7 দিন জোটো, ভোটের আগে ভাই ভাই ডাক, ভোট কেলে গায়েব স্পট। হাত কাঁপে না টাকা গুনতে, লজ্জা আসে ছবি তুলতে, জনতার পেটে আগুন জ্বলে, তুমি ব্যস্ত বিদেশ ঘুরতে। পাওয়ার না আমাকে গরিবের টাকা মাইরে খাইলে সব নেতারই এই অবস্থা হইবে, নেতার পাওয়ার আর থাকবে না। আগের দিন নাই, জনগণ ঠেকে গেলে এরকম নেতার আর পাওয়ার থাকবে না। হাসো যত দম্ভে দেখাও, টাইম আর কিন্তু চলছে রে, জনতার চোখ খুললে পরে গেম ওভার বুঝছো রে। নেতা তোমার পাওয়ার নাই রে, নেতা তোমার পাওয়ার নাই, আজকে তুমি হাই প্রোফাইল, কালকে শুধু ফাইল। নেতা তোমার পাওয়ার নাই রে, নেতা তোমার পাওয়ার নাই, বিচার দিনে ফলোয়ার নাই, লাইফটা অফ লাইন। বড় চেয়ার ছোট হিসাব, ওই খবর তোমার ডাকছে ভাই, সেথায় টাকা চলে না, ইনকামে তার চরমে সানালে জ্বলে না। নেতা তোমার পাওয়ার নাই রে, পাওয়ার নাই, চন্দার রায় শেষ কথা, আর কিছু নাই নাই। পাওয়ার নাই পাওয়ার নাই রে, পাওয়ার নাই। নেতা তুমি বড়, কিন্তু মাটির নিচে সবাই সমান। চেয়ার তোমার থাকবে না,
সাথে টান দিয়ে নেতা তোমার পাওয়ার নাই রে, নেতা তোমার পাওয়ার নাই। গরিবের টাকা মাইরা খাইলে হিসেব হবে আখিরাতে। কবর তোমার ডাকছে ভাই, সেথায় টাকা কাজ করে না, সেখানে পদবী নাই। হাজার কোটি পড়ে থাকবে এই মাটির উপরে, আর তুমি একাঙ্গ করে নেতা তোমার পাওয়ার নাই রে, পাওয়ার নাই রে, নাই। আজ তুমি উপরে, কাল তুমি নিচে, বিচারের দিনে কেউ বাঁচাইতে নাই। এবার আপনারা দেখবেন মন্টু ঘটক নাটক। তো চলেন যাওয়া যাক। কিরে মা, তুই নাতমু এগুলো কি লাগাও? দেখতেছো না আব্বা, আমি রূপচর্চা করতেছি। ও রূপচর্চা করো মা, বেশি বেশি করো। এদিন ওই বেরির জল্লার মাইয়েরও বিয়ে হয়েছে সরকারি জামাইল লাগে, তাই তুমি মা রূপচর্চা একটু বেশি বেশি করো। হয় আব্বা, আমি এই চেষ্টাই করতেছি। তা তুমি মা মুখে কি লাগাইতে আসো? আব্বা যে কি কন, ওই বাড়ি জলুল কাকুর মাইয়া যে কিরম একটা ফর্সা হয়েছে, মুই হইই মাই। তা লাগাও মা লাগাও, বেশি করে লাগাও। জলিলের মাইয়ের চেয়েও তোমার সুন্দর বেশি হইতে হইবে। কি রে পাপু ভাই, আপনি ব্যাঙ্গের মতো লাফাই মুখ সামনে এলেন কা? মুই ব্যাঙ্গের মতো লাফাই এই আর কসমের মতো দৌড়িয়ে, এটা তো কোনো ঘটনা না। ঘটনা তুমি যে দুপুরের রোদে ড্যাং ড্যাং করে না আসো, এটা তো মোর মোড়েও ভাল লাগেন। ও মা, আপনার ভালো লাগুক আর না লাগুক, হাতে মুই আর মুখ। আরে তুমি বোঝো না, তোমারে মুই এমনে যে কই। কি রে পাপু ভাই, পুন পুন করে আবার আমরা কি কর? ওই কিছু না তো। আরে পাপু ভাই, আমি বিয়ে করি। তোমারে মুই কেমনে যে কই, এরকম নাচের ভিডিও বানাইও না। মুই লাফাইয়া ভিডিও বানাই না ঘুমাইয়া ভিডিও বানাই, হেতে আপনার কি?
আরে তুমি বোঝো না, এলাকায় তো শিয়াল কুত্তর অভাব নাই। কোন সময় কোন যাইতে তোমার সৌদি লই যে এইবার কি মিশু সেপ দিয়ে কানবো। ও আপনি কি কন পাপ্পু ভাই? হয় মুই যা কই কই তো থাক, আজ আনতেছে বাড়ি যাও। দেখি ভিডিওটা কেমন হচ্ছে। কিরে পাপ্পু, তুই টুম্পাল্লা কইছু কি? কই না তো, তেমন কিছুই কইনি। দেখলাম টুম্পাল্লাকে কথা কইতে, এলাকার গুড়াগারা আর্জুন দেই না কোন সময় টুম্পাল্লাকে কথা কইতে। যা বাড়ি যা। গুড়াগারা পোলাপান। এইবারই মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনার তো চিনলাম না ভাই। আপনি আমার চিনবেন না, আমার নাম মন্টু ঘটক। আমি 10 বার নোবেল জয়ী ঘটক। বাপরে, ও হেইয়া, তা মুখ বাড়ি আইছেন কা? ঘটনাটা কি কন দেখি। আপনার বলে মাইয়া আছে, তয় মুখদার ভালো ভালো পাত্র আছে, সম্বন্ধ যদি করতেন ভালো হইতে। হয় সম্বন্ধ তো করা লাগবে, তাই কোন ধরনের পোলা আছে তোমার দ্বারে? আপনি কোন কায়দার পোলা চান? বন দেখাইতেছে, এই যে দেখছেন, এই দেখছি তো। এই কলম সরকারি বাড়ি, এই ধারে কাছে পোলার চরের ব্যবসা আছে, বুঝছেন? গাছের ব্যবসা, তাহার কোনো বিকল্প নাই। এই এই কুয়াকাটা বড় মাছের লিস, কি যে হরবে টাকা পয়সা জায়গা নাই। মাইয়ের একটু ভালো হইলেই হইবে, রানতে পারতে পারে। এই নলসিটি বুঝলেন, এ মুদির দোকান বুঝলেন, এর বাবারও আর্থিক অবস্থা ভালো, ওই যে পুলক ভালো জায়গাতে মাইয়ে লাগবে, রানতে পারতে পারে, ওই মুখ দেখবে দেখবে। এখন এই শেষ বয়স তো, মোরা কোন সময় কি মরে যাই, ভালো বউ আনা লাগবে যাতে মুখ দেখতে পারে, বুঝলেন না? ভালো ওই খালি কিছু ভালো লাগবে না, ওই মুখ চাটা বানাই দিলেই হইবে, আর কিছু লাগবে না। আচ্ছা, সবই তো দেখলাম, এখানে সরকারি চাকরি টাকরি করে হইয়া দুই পোলাপান কি তোমার দ্বারে নাই? আরে কি কোন থাকবে না, মুখ ধরে সব ধরনের পোলা আছে। এখন একটু আছে সরকারি চাকরি করে, কামক কি বয়স 60-65, বুঝলেন? একই খাটবে, বনামের ছবিটা দেয়। ঠিক আছে, ও আদি মোরসাইয়া বয়স বেশি হয়ে যায়, তাই একটা কাম হইল, যদি একটু ছোট ছোট থাই বয়স কম, তাই হলে মোরে জানাইও। মুই 5-5-10 বার নোবেল পুরস্কার কি এমনি পাইছি? এই অত এলাকার যত মাইয়ে বলার সবই সব এই মোর পকেটের মোবাইলে থাকে, বুঝছেন? সালাম আলাইকুম। ভালো আছেন? এই ঘটক মন্টু কই গেলা? আরে গেছালাম ওই রহমান খায় গো বাড়ি, হেরে কমাই আসতো, দিয়ে দেবে। ও রহমানের মাইয়া টুম্পর কথা কটাও নি? হয় হেগুর কথাই কইছে। তাই শাখাই সম্বন্ধ ঠিক হয়েছে? আরে না দাদু, হে একসে সরকারি চাকরি এলা জামাইছে। আজকাল গো জামানায় তো আর সরকারি চাকরি এলা পাওয়া যায় খুব কম। সরকারি চাকরি এলা রয়েছে স্বর্ণের হরিণ। তয় দাদু, তোমার কি গুরুগারা নাই? মোটা আছে একটু। তো হে তুমি মডিন কবে না? এই অত এলাকায় যত মাইয়া পোলার ছবি মোরে জায়গা আছে, বুঝলি? তুমি যদি কইতে, তোমার কবে আমি সম্বন্ধ করাই দিতাম। তাই দাদু যাই। আচ্ছা দাদু, এখন হনো দাদু, হনো হনো লাগে। সারাদিন তৈরি তৈরি করো, খবরটাও রাখো কিছু। কি আব্বা, কি হয়েছে? রহমান খার মাইয়া দেখতে ঘটক আনছে, সরকারি জামাই লাগবে বলে। কন কি আব্বা, মন্টু কটো গেলে? হয়, কাজকাম তো কিছু করবা না, সরকার জামাই যদি একবার পাইয়াই পায়, তাই তো ঘোরা করে বন্ধ হয়ে যাবে। কাকু,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কাকু আইলাম একটু কথা কইতে। তা বাবা কি কবা কও? কাকু হুনিটো নাকি কি ঘনটন কি? টুম্পারে বলে দেখতে ঘটক আইলে। তা টুম্পার থাকতে ঘট খাইবে না? এখন টুম্পা বড় হয়েছে, মাইয়ে বিয়ে দিতে হইবে না? কাকু মুই ছোটবেলা হইতে কিন্তু টুম্পারে দেখতে অন্য রাহি। তা তুমি দেখে অন্য রাখবা না? তোমরা এলাকার ভাই না? কাকু বোঝে না। কাকু বোঝে নাকি? কাকু সবই বোঝে। বোঝেন তো এলাকায় ঘটক ঢুকেন কা? কি কইলি তুই? আয় হারাম দাদা ঘরে এলাকায় তুমি ঘর বলে ঢুকেন না। আইসে ও আমার ভাইয়ারা এত কিছু লেখাপড়া করাইয়া আনছি, ও আইসে মাল লহেন, আমি একটা সরকারি কামাই তালাশ করি, ও আইসে এই না আমার ভাইয়ের পাশে ভরতে। শুনি সারা গেলাই তুমি হারাম দাদা, তো শুনি সারা গেলাই তোমার তো লেখাপড়া করাইয়া ভাইয়া ওই সব দিয়া লই আমি। মন খারাপ। কি কইবেন কোন? মাশাল্লাহ মাশাল্লাহ। মাগো তোমার আব্বার নাম কি? জব্বার হোসেন। মাশাল্লাহ, যেরম মাইয়ের বাপের নাম সেইরম মাইয়ের চেহারা। মাগো তোমার একটু ছবি তুলি। ভাই একটু ছবি তুলি। কিসের ছবি তুলো? তুই দি সেলফি তুলো। ভাই মোর নাম মন্টু ঘটক। মুই এই অত এলাকায় গটকালি করে খাই, বুঝলেন? যে রহমত খারে কো মাইয়ে আছে, বিয়ে দেবে, বুঝলেন? সরকারি চাকরি করে এক পোলা চায়, বুঝলেন? এক দেখাইছি, হ্যাঁ পছন্দ হয় না বুড়া। এখন মুই প্রতি দেওয়ার কালে ওই মাইয়ের গল লাগে আপনার কি হয় করতেন না, দেওয়া হয়েছে। মুই এক ছবি তুলিয়া আর কি দেখাইছিলেন, যদি পারি ও ঘরের সম্বন্ধ তো একখানে, বুঝলেন? মোদের ভালো ভালো পাত্র আছে, আমি যদি দেখতে চান দেখাইতে দেরি। এই অত এলাকা যত মাইয়ে পোলার ছবি মরে থাকা আছে, আমি শুধু একবার কান দেখা মুই দেখতে মুখ কেন সামনে মাইয়া দেখাইলে আপনারও পছন্দ হইবে, বুঝলেন? মোর কাম হয়েছে গটকাল। কইছো কি কাকু বাড়ি গেলি তুই? এমন বাড়ি যা। এই কাকু বাড়ি সবাই ভালো লাগে। মন্টু ঘটক নোবেল পাই 10 বার নোবেল পাওয়া মানে তোর পাইয়ে লই, নোবেল পাওয়া মানে। আমার কাছে বাড়ি আছে? না কাকা, বাড়িতে নাই, বসেন আপনি। ও বাড়িতে নাই? রামান বাড়িতে ভালো হয়েছে মা, তোমার একটু কথা কামা আছে। তা কাকু কি করছেন আপনি? ওই সেই মাগো কেমনে যে তোমার কই মোর পোলাটা মা মরা পোলাটা, বুঝছো? এই ছোটবেলা হইতে একালে গেলে ল্যাং ডাকাল হইতে তোমার পিছে লাগ গিয়া আছে। তোমার বাপে হে আবার গটক বলাইয়া সরকারি জামাই চালাস করে। ওগুলো মোর পোলাগুলো অরিজিনালই তোমারে এককাল ওর মান্নানি ভালো ঠিক খেলাইছে। কি কর কাকু আপনি? আমরা তো কথাবার্তা ভালো না, যাই না আপনি আমার বাড়িতে যান। হনো মা হনো, মুই আবেগের ঠেলায় মুই কই হেলাই দিছি। মুই তোমার অরিজিনাল মোর মান্না বালঠাই, তুমি মোর পোলা লাগে যাও, তাহলে তোমার কোনো তা অভাব হইবে না। কাকু ওসব ফালতু কথা আমার দ্বারা কইন না, যান আনতে যান। কইলাম ভালো কথা, হ্যাঁ বললে না। ও ভাই সারেন সারেন, মুই মন্টু ঘটক, মুই মন্টু ঘটক, মুই মন্টু ঘটক, মুই মন্টু ঘটক। তুই মন ঢুকো যে কথা গো রহা মানে মাইক করে মোর পোলা ছোটবেলা দেখতে রাখছে, তুই হেইডি লই কি সরকারি জামাই চালাস করো? ওরে তো ওরে কি জন্ম, এই তুই ধর দিবু দিবু দিবু। দেখতে দেখতে সময় তো ফুরিয়ে এলো। আমাদের এই আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের আগামী দিনের পথ দেখাবে। খুব শীঘ্রই আসছি নতুন কোনো এক গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।